আমরা দুই গাদা একটা হয়েছি ওই খাচ্ছে ঘাস হাইমাক দেখিচ্ছি তার হাইমা আর এক গাদা লই। আসসালামু আলাইকুম গাইস, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজকে চলে আসছি গাংনগর মেলায়, যে ঐতিহাসিক মেলায় সার্কাস হয়। সেই সার্কাসের যে অবকাঠামোগুলো রেডি হচ্ছে, এই ফাঁকে কিন্তু ক্যামেরাতে একটু বন্দি করে নিলাম কয়েকটি গাধাকে। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর তারা রাতের বেলা অন্ধকারে ঘাস খাচ্ছে। তো আমরা মোটর সাইকেলের আলো জ্বালিয়ে ভিডিওটি নেওয়ার চেষ্টা করতেছি, দেখতেই তো পাচ্ছেন। তো আমি মোহাম্মদ সবুজ, আপনাদেরই ভাই। তো দেখতে থাকুন ভিডিওটি। তো আমি গাদার কিন্তু শরীরটা হাত দিয়ে বুলিয়ে দেখতেছি কেমন, মুখ দেখতেছি। আসলে অনেকে বলতেছে কামড় দেবে, তো আমি সেটা ভয়কে তোয়াক্কা না করে আমি কিন্তু চেষ্টা করতেছি গাদার কাছে যাওয়ার জন্য। তো আমি নিচে ওপরে দেখতেছি ছেলে নামিয়ে। তো মেলার মাঠ থেকে ঘুরে চলে আসলাম আমি, সজীব এবং নুননবী। তো আমরা যেখানে সার্কাস হবে সেই মাঠটা পরিদর্শন করলাম, ঘুরলাম। তো এখন সামনের দিকে আগাচ্ছি। শুনলাম বেলপুরি নামে একটু খাবার আছে, তো খাওয়ার জন্য। তো এই ভাইয়ের দোকানে আসলাম বেলপুরি খাওয়ার জন্য। তো ভাইকে 3 প্লেট বেলপুরি রেডি করতে বললাম। তো সুন্দর করে সে আলু মাটন কাজ করতেছে, মশলা দিচ্ছে, দিয়ে তৈরি করে দিচ্ছে। তো আমিও একটু দেখলাম বেলপুরিটা কী সিস্টেম। তো দেখেন, আপনাদের যাদের বেলপুরি খাওয়ার ইচ্ছে তারা অবশ্যই গাংনগর মেলার বাজারের সামনেই, এই ইউনিয়ন পরিষদের সামনেই কিন্তু এই দোকানটি। তো ভাইয়ের এখানে আসলে আপনারা সুস্বাদু বেলপুরি পাবেন। তো আমাদেরকে বেলপুরি সাজায় দেওয়া হচ্ছে টক দিয়ে সুন্দর করে। তো দেখতেই থাকুন। বেলপুরি, তো এই ভাইয়ের কাছ থেকে বেলপুরি নিলাম। তো খাইয়ে দেখি কেমন টেস্ট হয়। বিসমিল্লাহ। এক সুন্দর গ্রামের ভিতর এইরকম একটা খাওয়ার ব্যবস্থা আছে, মানে আগে জানছি আমার বন্ধু সার্কেলের সবাই আসছে, কিন্তু আমি আসি নাই, আসছে এই প্রথম। তো খাওয়ার টেস্টটা কেমন হয় অবশ্যই আপনাদেরকে জানাবো। এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সালাদ, আলু আছে, আলু মাঠান, আরও অনেক কিছু দেওয়া আছে, ঝাল দেওয়া আছে, টক দেওয়া আছে, খুব সুন্দর। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এ বলে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ নিয়ে। ততক্ষণ সুস্থ থাকবেন।